হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, তো মিস্টার ঘোষ জাস্ট এলেন। কালকে উনি আসতে পারেননি, অফিসের কাজ ছিল, জাস্ট আসলেন। আর কি নিয়ে এসেছেন আমি দেখাচ্ছি তোমাদেরকে, একবার দেখো। এই দেখো, এত ফুল নিয়ে এসেছে। সেই ফুল এখন আমি বসে বসে এই যে কাটিং করলাম খুব করে, এই যে। তো কাল রাত্রে হয়ে গেছে গ্যাস খতম। এখন ইন্ডাকশান অর্ডার দেওয়া হলো বিগ বাস্কেটে, জাস্ট এখন দিয়ে গেল। এবার গরম গরম চা বসাবো, আর গোলাপগুলোকে সেট করা হচ্ছে। চলো ইন্ডাকশানটা আসুক, দেখাচ্ছি তোমাদের। এই যে এসে হাজির। এবার দাঁড়াও, খুলবো। এটা কত, 1500 ওয়াট বলুন নাকি 1800? দেখতে ভারী খাসা। তো উদ্বোধন করা হয়ে গেল ইন্ডাকশানটা। চা হলো, গরম গরম চা খাওয়া হলো। চা টা খাওয়া হয়ে এখন আসলাম ঘরে। এই যে বিছানা, এগুলো সব মানে তুলবো, পরিষ্কার করব। করে টোরে নিয়ে সত্যি কথা বলতে আমার মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছে। অ্যাকচুয়ালি শরীরটা যে ভেতর থেকে উইক হয়ে আছে সেটা আমি বুঝতে পারছি, কারণ মাথা ঘুরিয়ে যাচ্ছে বারবার, শরীরে সেই জোরটা পারছি না। যাই হোক, আজকে বন্দনাদি আসেনি, কালকে বন্দনাদির মেয়ে এসেছিলো, তো যার জন্য বন্দনাদি আজকে আর আসতে পারেনি। স্বাভাবিক না, বাচ্চা দুটোকে নিয়ে এসছে তার মেয়ে, তাকে বাড়িতে রেখে দিয়ে আসাটা খুব সমস্যা। তো যাই হোক, এখন ওরা ট্যুরস আর ট্রাভেলসের কী সব দেখছে, দাঁড়িং বাড়ি। আর জোনাই আর আমি কিন্তু ঘরে বসে আছি। এখন এগুলোকে গোছাবো, গুছিয়ে টুচিয়ে নিয়ে রান্নার কি ব্যবস্থা করা যায়, কারণ ইন্ডাকশান যখন এসে গেছে রান্না চাপিয়ে ফেলবো, বেশি বেলা করবো না। তো চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো দেখো, শরীরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। আর এই যে বিছানা গোছাতে গোছাতে আমি শুয়ে পড়েছি, আমার এত মাথা ঘুরছে। আর এই যে আমার চিন্টু কিন্তু আমার মাথা টিপে দেয়, আর সানি চিন্টুকে কন্টিনিউয়াসলি ইরিটেট করে যাচ্ছে। কোথায় ওকে মারবে, কোথায় চিমটি দেবে। মারিস না বাবা। সুন্দর না, কারণ আমার চিন্তা করে দেয়। সানি করে কিন্তু মুখে মুখে। ডাক্তার দেখাতে পারো না, ওষুধ খেতে পারো না, জানে আমি ডাক্তার দেখাই না, ওষুধ খাই না। চিনু আবার হাতে কলমে কাজ করে, কোথায় একটু ওষুধ লাগিয়ে দেবে, কোথায় একটুখানি টিপে দেবে। সেদিন সানি টিপে দিয়েছিল, আমার মাথার ব্যথা বাড়িয়ে দিয়েছিল। হাতগুলো একটু শক্ত, তো জোরে জোরে টিপেছে। জোরে টিপলে ব্যথা কমে, আস্তে আস্তে টিপলে কিছু হয় না। এখন অ্যাকচুয়ালি আমার ব্যথা করছে না, এখন আমার হচ্ছে মাথা ভন ভন করে ঘুরছে। হ্যাঁ, আহ মুখটা দেখো, কি আরাম। তো এতক্ষণ রান্নাঘর সমস্ত পরিষ্কার টরিষ্কার করলাম, করে যেহেতু চিনুর আর আমার দুজনেরই পেটের অবস্থা খুব খারাপ, এই যে থানকুনি পাতা এনেছেন, বললো যে এটাকে বেটে রস করে দাও। সমস্ত বাসন পড়েছিল, রান্নাঘর আগে পরিষ্কার করে বাইরে খেতে যাবে। আমি বললাম চিনুর ছিপি খোলা, ও ওইখানে যদি আমি বাইরে খেতে যাই ওর অবস্থা খারাপ হয়ে যাবে। যেখানে সেখানে ফটি পেয়ে যাচ্ছে, যে ওরে বাবা, তাহলে যাবো না।
আসলে গ্যাসটা নেই বলে এই সমস্যাটা হচ্ছে, আর কিছু না। আর দেখবে এন্ড মোমেন্টে কারোর কাছ থেকে তুমি পাবে না। বাবাকেও জিজ্ঞাসা করলাম, বাবা বললো 17 তারিখেই মেন গ্যাসটা লাগিয়ে দিয়েছে, নতুন গ্যাসটা। এখন আস্তে আস্তে সমস্যা, এখন হাতে কোনো গ্যাস নেই। এরকম আমার কখনো হয় না যে আমি মানে হাত খালি। আমার থাকতে থাকতে এই মাসে আমার মনে হচ্ছে গ্যাস মানে আমি লাগিয়েছিলাম 5 তারিখ নাগাদ, আমার 1 মাসও টোটাল গেল না, গ্যাস লিক করছে। শক্তি রাখতে এবার ডাকতে ভালো দেখে না, এটাকে একটা ব্যবস্থা করতে হবে। পিছনের এই গ্যাসের ওভেনটা আমার গন্ডগোল করছে, ওভেনটা চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ এই পাইপলাইনটাকে এটাকে ঠিক করতে হবে, এমনই অবস্থা হয়েছে। এই হলো ব্যাপার, দেখা যাক থানকুনি পাতার ব্যবস্থা করা হোক। বাসন কুসন তো সব মেজে মুজে দিলাম। এই তোমাদের হাজারো পরিষ্কার করার পরে কুচু কুচু সেই ছোট্ট ছোট্ট ককরোচগুলো হয় আবার আবার কত করছে দাঁড়া। না না মুড়ি জল খা। আমাকে দিও না। খা আর একটু জল খা বদমাস। জল দে, একদম মুড়ি জল। থানকুনি পাতার রস তো খেতেই হবে। সে খাবো কিন্তু আমাকে টপরে মানে টাকা লাগে। আবার ওই প্যান্টটা এখানে সব শুট হচ্ছে ক্যামেরায়। ওদিকে যা, ক্যামেরা অন আছে। এখন এসির লোক আসবে, যেহেতু বিগত কয়েকদিন ধরে জল পড়ছিল এসিটা থেকে। না তোদের ঘরে এখন খুলবি না, লোকগুলোকে দেখলে আমার চেঁচাবে আবার। তো দেখো এখানে সমস্তই পুঁটি মাছ, তার সাথে আরও কী সব মাছ রয়েছে আমি ভাই অত চিনি না। আর এটা ট্যাংরা, সব ধুয়ে পরিষ্কার করে এই যে সিঙ্কটাকে সব মেজে রাখলাম, মাছের গন্ধ। এবার এক এক করে বসিয়ে দেবো।
তো জাস্ট এই রান্নাঘর থেকে আসলাম, দেখলে তো রান্নাঘর থেকে আসলাম সমস্ত মাছগুলো। এবার কি করব সেটা একবার চেক করে নিই, কী করতে হবে, পুটিটা কি করব, এটা কি করব। আর রাইস কুকার নিয়ে এসেছে একটা ভাত করার জন্য। রাইস কুকারে আমি এর আগে করিনি, ভাবছি আবার ইউটিউবে ম্যানুয়ালটা দেখে নিই। এখন তো ইউটিউব আমাদের বাবা বিশাল বড় শিক্ষাগুরু হয়ে গেছে, কোনো প্রবলেম হয় একবার দেখে না। যাক, মাছগুলো ধুয়ে নিলাম, মাছের আষ্টে গন্ধ একদম সহ্য করতে পারি না, গা গুলিয়ে ওঠে। তো ওই সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, নুন হলুদটা দিইনি, এবার দেবো। ওদিকে গিটার স্যারের কাছে চিনু বসেছে, মিস্টার ঘোষ আসছেন বাজার থেকে, এসে উনি বসবেন, তারপরে চা বসাবো, নিয়ে করে নিয়ে হাত পা ছাড়বো। চান ঠান তো সকালেই হয়ে গেছে, করে একবারে পুজো টুজো দিয়ে দিয়েছি। লাস্টে মিস্টার ঘোষের জামা কাপড়গুলো মেশিনে দিয়ে একবারে চালিয়ে দেবো। এখন অবধি ওয়েদারটা ভালো আছে, কারণ ওয়েদার এখন বোঝা যাচ্ছে না, বলছে তো বর্ষা নাকি খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। যাই হোক, এই হলো ব্যাপার। জোনাইয়ের মাংস রয়েছে, রান্না করেই রেখা হয়েছিল কালকে, খালি ভাত দিয়ে দেওয়া হবে। তো চলো বাকি কাজগুলো করি, করে তারপর তোমাদের সামনে আসছি। সব দিয়ে বসিয়ে দিয়েছি, এটা ট্যাংরা মাছের ঝাল হোক যতক্ষণে হয়। কটা জিনিস অফারে পেয়েছে দেখো, ভিটামিন সি এর ফেস ওয়াশ ওয়াওয়ের, এটাও একটা বডি ওয়াশ, আর এটাও একটা বডি ওয়াশ মিনি। আর এই যে খেজুর বসে আছে এখানে, খেজুর, আর আরেকটা কেদুরি ওখানে শুয়ে আছে দেখো। ঘরের কি অবস্থা দেখো। যাক, ফাইনালি জল পড়াটা বন্ধ হয়েছে, এই একটা রক্ষে। বিছানাটাকে আরেকবার টান টান করে দিই। তো ইন্ডাকশানে তো জানোই তো একটুখানি সময় লাগে, মাছটা দিয়েও সেই ঝোলটা টানুক, এখন এমনি নরম হয়ে গেছে, খেতে খারাপ লাগছে না। অ্যাকচুয়ালি আমার একটু কীরকম আমতা আমতা করে, মানে আগুনের রান্নার একটা মানে কষিয়ে রসিয়ে, এখানে ঠিক সেইভাবে আমার হচ্ছে না। যাই হোক, আমি রেসিপিটা দেখলাম থেকে ইউটিউব থেকে, বেশ ভালোই লাগলো। তো ওই চ্যানেলে এখনও আমার ভিডিও করা সম্ভব হয়নি, জানোই বন্দনা দিনই তো কাজের চাপ আমার ডবল হয়ে যায়, আর রবিবারটা এমনিই আমার চাপ থাকে। তো যাই হোক, মিস্টার ঘোষের জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি মেশিনে, এইটা তো লাগিয়ে দিয়ে গেছে, জল টল আর পড়ছে না। বললো যে পাইপ ফাটেনি, আমি যেটা সন্দেহ করেছিলাম, বললো পাইপ ফাটেনি, বাট পাইপে প্রচণ্ড ময়লা হয়ে গেছিলো, মানে বার করতে পারছিল না। সেটা হওয়াটারও একটা কারণ আছে, এক তো জোজো এই ঘরে বেশিরভাগ সময় থাকে, তো যত লোম ঘরে ওড়ে না সেগুলো সাকশান করে কিন্তু নেটগুলো কালকে জাম হয়ে যায়, যেগুলো সানি কিন্তু কাল রাত্রিবেলা ওয়াশ করেছে ছেলে আমার। এখন তো সানি বেরিয়েছে সোমনাথের সাথে, সোমনাথ বলতে যে আমাদের গাড়ি চালায়, যে ড্রাইভার ছেলেটি, ওর সাথে গেছে মাছ আনতে গেছে, মানে অ্যাকুরিয়ামের মাছের পোকা আর কি। এই হলো ব্যাপার। আপাতত হাতের কাজ শেষ, খালি রান্নাটুকু হলে পরেই এদেরকে খাইয়ে দেবো। ওর বাবা বললো পুঁটি মাছটা খালি ভেজে দাও, আর রাইস কুকারের চালটা নিয়ে নেবো, এই জায়গাটা ক্লিয়ার করি, করে তারপরে বসিয়ে দেবো। এই হলো আজকের আপাতত কাজ। বাকি যদি কিছু হয়, দেখো নিত্যদিন আমাদের জীবনে এইটাই, প্রত্যেকটা মেয়েরই এই কাজ, সকালবেলা উঠে থেকে বিকেল অবধি এই চলে। তুলনামূলক অন্য দিনের থেকে রবিবারটা আমার কাজের চাপ একটু বেশিই থাকে, তার মধ্যে বন্দনা দিন না থাকলে আরও ডবল হয়ে যায় এই কারণে, কারণ এতগুলো মানুষের একা হাতে করতে হয়, তো সেই কারণের জন্য। এটাই হলো কথা, আর কিছুই না। তো চলো বাকিটা ফোনে একটু চার্জ দিয়ে নিই, ফোন একদম মানে লাল হয়ে গেছে, মানে চার্জের জায়গা। চলো ততক্ষণ দেখতে থাকো। তো ফটাফট রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। মিস্টার ঘোষ আজকে দারুণ একটা মানে তরকারি করেছিল, পটল আলু আর বেগুন দিয়ে, খুব সুন্দর লাগছিলো তরকারিটা। তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন কিছু ধোয়া হয়নি। তো বললো যে একটু চলো জুডিওতে যাবো, সানি চিনির কিছু জামা প্যান্ট নেবে। তো আমি বললাম ঠিক আছে। তো জাস্ট রেডি হয়ে গেলাম, এখানেই আমাদের, বেশি দূরে না, এখানেই আছে। তো গাড়িটা যখন রয়েইছে, তো চলো চট করে হয়ে আসি, তারপরে সানির জন্মদিনও আছে। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর চিনুও রেডি হয়ে গেছে। চিনু যদিও বা একটু পেটটা তো নরম, তোমরা জানো, তো করে নিয়েছে, পটি করে নিল এখন ফ্রেশ। আর বেশিক্ষণ লাগবে না, আমরা যাবো আর চলে আসবো চট করে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। নতুন টোটোওয়ালা টোটো কিনেছে, পড়াশোনা ছেড়ে দিয়েছে নাকি? হ্যাঁ। গেটের সামনে কখনো যাবে না হাত দিতে, জয়েন্টে হাত আটকে যায়। উপরে যায়। দেখ টুকু দেখ,